আজকে সন্ধ্যায় চলে গিয়েছিলাম খুলনা ২১শে বইমেলাতে, যেটি পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে চলেছে খুলনা বয়রাতে বিভাগীয় সরকারি গ্রন্থাগার চত্বরে। রাজধানী ঢাকার পরেই খুলনায় আয়োজিত এই বইমেলাটি সবচেয়ে বড় এবং অন্যতম সেরা। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগান নিয়ে শুরু হয়েছিল এবারের বইমেলা। বই হলো জোনাকি পোকার মতো, যা অন্ধকারে আলো ছড়ায়। বইয়ের মতো বিশ্বস্ত বন্ধু আর নেই। যদি কেউ বই পড়ে আনন্দ না পায়, তবে ধরে নিতে হবে সে তার জন্য উপযুক্ত বা সঠিক বইটি খুঁজে পায়নি। দোকান থেকে বই কিনে পড়া আর বই মেলায় গিয়ে হেঁটে হেঁটে প্রতিটা স্টলে ঘুরে ঘুরে বই দেখা, বই কেনা আর সেই বই পড়া এক কথা নয়, দুটোর আবেদন দুই রকম। তাই তো আমি প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে সাজানো সকল বই দেখার চেষ্টা করছিলাম। বিশেষ করে বিভিন্ন নতুন লেখক, কবি, সাহিত্যিকদের বইগুলো দেখার চেষ্টা করছিলাম। প্রতি বছর একাধিকবার বইমেলায় যাই, কিন্তু বিভিন্ন রকম ব্যস্ততার কারণে এবছর বইমেলায় যাওয়ার সুযোগ হয়নি। আজকেই প্রথম গেলাম। পরিচিত কয়েকজনের সাথে দেখা হওয়ার পাশাপাশি আমার স্যারের সাথেও দেখা হয়ে গেল। বেশ কিছুক্ষণ স্যারের সাথে দাঁড়িয়ে বিভিন্ন বিষয়ে কথা বললাম, আলাপ করলাম। মেলায় খুলনা, ঢাকা সহ বিভিন্ন জেলার প্রকাশনী, বই বিক্রেতা, সাহিত্য সংগঠন এবং সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ছিল। এবারের মেলায় সর্বমোট ১০০টি স্টল ছিল, যার মধ্যে ৮৫টা স্টলেই ছিল বই, বাকি ১৫টা স্টলে ছিল ক্ষুদ্র এবং কুটির শিল্প এবং খাবারের দোকান। মেলার ঠিক মাঝখানে চোখে পড়ল কবি সাহিত্যিকদের আড্ডাস্থল, যেটির নাম রাখা হয়েছে লেখক কুঞ্জ, যেখানে বিখ্যাত কয়েকজন কবি সাহিত্যিকের বড় বড় ছবি বাধাই করে টাঙানোও ছিল, যেটা চোখে পড়েছে। কিছু স্টলে বাচ্চাদের জন্য বিভিন্ন জিনিসপত্র, খেলনাপাতিও চোখে পড়ল। ছবি তোলার জন্য বইমেলার বিশেষ একটা বুথও চোখে পড়ল। সাংবাদিক ভাইদের জন্য ছিল মিডিয়া স্টল। এবারের বইমেলার বাড়তি আকর্ষণ হিসেবে ছিল জুলাই আগস্ট মঞ্চ, যেটি দেখে আমার মধ্যে অন্যরকম একটি ভালো লাগা কাজ করেছে। সেই সঙ্গে প্রতি বছরের নয়, এবারও বইমেলায় ছিল মূল মঞ্চ, যেখানে আলোচনা সভা, সেমিনার, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, বিষয়ভিত্তিক প্রবন্ধ পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশু কিশোরদের জন্য কুইজ সহ অন্যান্য প্রতিযোগিতার আয়োজনটাও চোখে পড়ল। বইমেলার এক কর্নারে ছোটখাটো আরেকটা মেলার মতো চোখে পড়ল। সেখানেও হরেক রকমের খেলনাপাতি, লেস ফিতার দোকান, শো পিসের দোকান, চটপটি ফুচকার দোকান, আইসক্রিমের দোকান চোখে পড়ল। মেলার মূল মঞ্চের পাশেই ছিল একটি ক্যাফেটেরিয়া, যেখান থেকে আপনি বিভিন্ন ধরনের খাবারও কিনে খেতে পারবেন। সব মিলিয়ে বইমেলার পরিবেশটি বরাবরের মতোই ছিল অসাধারণ। আপনি বইপ্রেমী হন বা না হন, বইমেলা আপনাকে আকৃষ্ট করবেই। এবং সত্যিকারের যারা বইপ্রেমী আছে, তারা নিশ্চয়ই জানে যে বইয়ের আবেদন কখনোই শেষ হবে না। দুনিয়া যতই সামনে এগিয়ে যাক, যতই ডিজিটাল হোক, যতই স্মার্ট হোক, বই মেলার বই যতদিন পেন অ্যান্ড পেপার আছে, বই মেলার আবেদন কখনোই ফুরোবে না।